শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। তো আজকে দেখো আমি কি করছি। আজকে ভীষণ একটা সিম্পল রেসিপি, যেটা তোমরা সবাই ঘরে ঘরে খেয়ে থাকো, আমরা ওটা খেয়ে বড় হয়েছি। তো দেখো আমি কি করছি আজকে। এখানে আমি নিয়েছি এক বাটি মতন মুড়ি। এবার বিকালবেলায় মুড়ি নিয়ে বসেছি, তো আশা করি বুঝতেই পারছো কি করব। এটা আমি মুড়ি মাখা করবো। এখানে নিয়ে নিয়েছি, এটা আমি যে কোম্পানির চানাচুরটা পছন্দ করি সেরকম একটা চানাচুর নিয়ে নিলাম। এই চানাচুরটা কিন্তু খেতে খুব সুস্বাদু। মুড়ির সাথে আমি দিচ্ছি এখানে চানাচুর। চানাচুরটা রেখে দিলাম, মুড়ি চানাচুর সাথে। এখন আমার কাছে আছে আমার পেঁয়াজ, কিন্তু কি পেঁয়াজগুলো খুব বালি বালি, একটু পরিষ্কার করে নিতে হবে। কুচি কুচি করে পেঁয়াজ কেটে দেবো, তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা, অনেকে আদা দেয়, জিরা গুঁড়ো দেয়, তো অনেক কিছু দেবো না। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তারপরে যেটা ছাড়া মুড়ি মাখা প্রায় হয়ই না, সেটা হচ্ছে একটু লঙ্কা। এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আর কিছু লাগবে না, প্লেন একটা লাগবে, সেটা হচ্ছে সরষের তেল একটু পরিমাণ মতন। তো এটা কিন্তু আমাদের সবার ঘরে খুব একটা জনপ্রিয় খাবার, মুখরোচক। তার সাথে লাল চা হলে জাস্ট জমে যাবে। তো দেখো এখানে আমি এই যে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, মুড়ি, তেল দিয়ে এটাকে এখন আমি এরকম হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটার সাথে লাল চা হবে। তো কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই সিম্পল রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ফেসবুকের বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর ইউটিউবের বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। মুড়ি ভাজা কিন্তু, মুড়ি মাখা কিন্তু আমার কাছে রেডি। এরকম ঘরোয়া খাবার কিন্তু খেতে ভালোই লাগে। এটার থেকে উপর থেকে আমি বিটনু, জিভে আমার জল চলে আসছে। কার কার জিভে এরকম জল আসছে, চলে আসতে হবে আমাদের বাড়িতে খেতে হবে।